দাদি গো, দাদি কি করবো দাদি? কিরে জয়নাল, কান্নাকাটি করতেছিস কিসের জন্য? আর জানে পাচ্ছি না গো দাদি। জানে বাঁচবি না? জানে বাঁচবি না কিসের জন্য? কি হয়েছে? ধান কাটতে এখনো অনেক দেরি দাদি। এই সময় খাদ্যের দরকার, খাদ্য চাই। ঘরে ধান নাই, চাল নাই, ডাল নাই, হাতে কোনো নগদ টাকা নাই। তোদের দাদি আছে না, তোদের দাদি এখনো বেঁচে আছে কিসের জন্য? তোদের দাদি বেঁচে থাকতে কোনো সমস্যা নেই। দাদি আপনি আছেন বলেই তো আমরা বেঁচে আছি দাদি। আরে বাবা, ওট ওট ওট, পায়ে হাত দিতে হবে না। রমেশ, আয় রমেশ, এইদিকে আয়। কি হয়েছে চাচি? এটা কোনো কথা হইল? জয়নালের ঘরে চাল নাই, ডাল নাই, খাদ্য খাবার কোনো কিছু নাই। এ কথা আমাকে আগে বলিসনি কেন? সে কি কথা? এই হতসালা, আমাকে বলিসনি কেন? আচ্ছা হয়েছে, যা হবার সেটা তো হয়েই গেছে, তাই না? এখন এক বস্তা চাল আর 5 কেজি ডাল দিয়ে দে ওরে। আচ্ছা দিয়ে দিচ্ছি। আর শোন, গ্রামের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে খোঁজ নিবি কার ঘরে চাল নেই, ডাল নেই। যাদের ঘরে চাল নেই, ডাল নেই, প্রত্যেকের 1 বস্তা চাল আর 5 কেজি করে ডাল দিয়ে আসবি। খবরদার রমেশ, আমার কথা যেন অমান্য করবি না। আমার গ্রামের লোক কেউ যেন অভুক্ত না থাকে। আচ্ছা দিয়ে দিচ্ছি। এই আয়। দাদি আপনি হচ্ছেন আমাদের ত্রাণকর্তা, আপনি না থাকলে আমরা মরে যেতাম দাদি। এইভাবে বলতে হয় না রে জয়নাল। যা, চাল ডাল দিয়ে দিচ্ছি, ছেলে পেলে নিয়ে রান্না বান্না করে খা। আচ্ছা দাদি। হ্যাঁ বলো। তুমি বাসাতে কেন? নওশানের স্কুলে যাওনি? না, ওর তো স্কুল বন্ধ, 10 দিন স্কুল বন্ধ দিয়েছে। 10 দিন স্কুল বন্ধ? কিন্তু কেন? প্রথম সাময়িক পরীক্ষা শেষ হলো না, এই জন্য। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ছুটিতে ওকে কোথায় নিয়ে যাওয়া যায় বলো তো? কেন, কোথায় যেতে চাও? তোমার গ্রামে চলো, আম্মাকে দেখে আসি। গুড আইডিয়া। অনেক দিন যাওয়া হয় না, তাছাড়া তো আম্মা রোশনকে দেখার জন্য পাগল হয়ে আছে। চলো গ্রামের বাড়ি যাই। আগামী পরশুদিনই চলো। ঠিক আছে, তাহলে আমি গোছগাছ শুরু করি। তার আগে মার্কেটিং করতে হবে। মার্কেটে কেন? আরে বাবা, এতদিন পর গ্রামে যাচ্ছি। গ্রামে আমার বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, ওদের জন্য তো কিছু গিফটও কিনতে হবে, তাই না?
তার আগে আমি মায়ের সঙ্গে কথা বলি, কথা বলে আমি একটা লিস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ও ভালো কথা, তোমার যদি কোনো কিছু লাগে আমাকে হোয়াটসঅ্যাপে জানিও, আমি কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। ওকে বাই। ওকে বাই। আমারে দেখতে কি একবারও তোদের মন চায় না? আমি যে প্রত্যেক দিন তোদের পথের দিকে তাকায় বসে থাকি। এই বুঝি আমার কলিজার টুকরা সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো নাতিনখানা আমার সামনে এসে দাঁড়াবে। কতকাল এইভাবে চলে যাচ্ছে, কিন্তু তোদের কি একবারও আমার কথা মনে পড়ে না? মানুষ কি বৃদ্ধ হয়ে গেলে এরকম একা হয়ে যায়? মনে হয় যায়, এটাই চরম সত্যি কথা। একা মানুষ কিভাবে যে দিন যায়, রাত আসে, কারোর কিছু আসে যায় না। মানুষ যেন কেমন মায়া মমতাহীন হয়ে গেছে। প্রত্যেক দিন তোমার ওই একই কান্দ কান্দ ছাড়া আর কিছু না। জানিস রমেশ, মাঝে মাঝে আমার মনে হয় এই ঘর বাড়ি সব ফেলায় রেখে আমার নাতনির কাছে ছুটে চলে যাই। আমার কিচ্ছু ভাল লাগে না। তোমার তো আমি কয়েছি, চলো তোমার নিয়ে শহরে যাই, তোমার সাওয়াল বৌমা নাতিদের দেখে আবার নিয়ে আসি। তুমি তো যাতেই চাও না, আমি কি করতে পারি কও? কিরাম করে যাবো রমেশ? এই গ্রামের মানুষের সাথে যে আমি আষ্টে ফিষ্টে বাধা রে, ওদের জীবনের সুখ দুঃখের সাথে যে আমি জড়াই গেছি। আমি যদি এই গ্রামে না থাকি ওরা তো জলের মতো ভেসে যাবে রে। তাই বলে কি নিজের স্বাদ আল্লাহ সব বিসর্জন দিতে হবে? নিজের স্বাদ আল্লাহ থাকতে হবে না? চাচা নিতে গেলে পরে তুমি জমি জমা সবকিছু তাদেরকে নিজের হাতে দিবে। আর তোমার সাওয়াল মাসুদ সে দেশ বিদেশ করে সারাটা জীবন পার থাক না, ওরা যে যেখানে থেকে শান্তি পায়। আমার না শুধু আমার নাতনিটার জন্য কিরাম যেন বুকটার মধ্যে করে। পুতুলের মতো চুল তুলে যে গাঢ়া কত বছর ধরিনি, আমার খুব সত্যি মন চাই রে। কদিনই কত বছর হবে? তা মনে করো 5-7 বছর তো হই। 5-7 বছর? আহারে মানুষের জীবন 5-7 বছর কিভাবে চলে গেল টেরই পেলাম না। মানুষ মানুষ বুড়ো হয়ে গেলে মনে হয় হিরামি হয় না রে। দাদি আমার মনে হচ্ছে তোমার ফোনটা বাজতেছে, আমি নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আয়। চাচি সাওয়াল মাসুদ ফোন করেছে। হ্যালো বাজার মাসুদ। হ্যালো দাদি, কেমন আছো? কে? আমার বুবুমণি, আমার পরিমণি, আমার জল পরি। এতদিন পরে দাদু ভাইয়ের কথা তোমার মনে হইলো। দাদি আমি তোমার কাছে যাব। আসো আসো দাদু ভাই, আমি তো তোমার পথ চেয়ে বসে রয়েছি। কবে আসবা তুমি?
হ্যালো মা। মা তুমি কান্না করছো কেন? শোনো, আমরা আগামীকালকে বাড়িতে আসছি। কি বললি তুই? আগামীকাল আসবি? হ্যাঁ মা, আগামীকালকে আসছি। রাখি তাহলে আজকে। আচ্ছা ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। ওরা নাকি কালকে আসবে। আমার মাসুদ, আমার বৌমা, আমার বুবু, আল্লাহ কালকে আসবে। আচ্ছা তোমার নাতনি আসতেছে? কালকে আসবে। কত কাজ বাকি। চাচি তুমি তো চিন্তা করো না, আমি রবি যাচ্ছি না, সব ব্যবস্থা করে ফেলবানি। কালকে আমার নাতনি আসবে, আমার বুবু আসবে, আমি চিন্তা করবো না তো কি তুই চিন্তা করবি? এই রমেশ, তোর বউ কই রে? মনে হয় ঘুমা গেছে। এত ঘুম কিসে? কালকে আমার নাতনি আসবে, অনেক কাজ আছে না, শিগগিরই ডেকে তোল, যা কাজ করতে হবে অনেক। সেটা তুলবানি, মানে বিষয়টা অনেক রাত হয়ে গেছে, ও তো জানে না কিছু। অনেক বড় আয়োজন তো, অনেক লোক লাগবে, তোদের দুজন হলে চলবে না, আরো মানুষ লাগবে। চাচি হ্যাঁ। তুমি এত উত্তেজনা করো, তোমার পেশাটা বাইরে যাবে রে, যা করার আমি করতেছি, তুমি কোনো চিন্তাই করো। আর কি বলিস তুই? আমার প্রেশার কেন বাড়বে? আমার প্রেশার তো এখন নরমাল হয়ে যাবে। আমার বুবু আসবে, আমার ছেলে আসবে, আমার ছেলের বউ আসবে। যা তুই এখন থেকে শুরু করে দে, এই রাত থেকে শুরু করে দে, নাহলে কিন্তু তুই সব কাজ শেষ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। যা, সব ঠিক আছে, এই এখন থেকে শুরু করবি কিন্তু। তুমি দিচ্ছিস থাকো, আমি করতেছি। তোর কথা আমি বিশ্বাস করিনি, আমি দেখ। এই জাহিদ, জাহিদ এদিকে আয়। আয় জাহিদ। দাদি কি হয়েছে, ডাকতেছাও কেন? তোরে আমার নাতনি আসবে। নাতনি আসবে মানে ঢাকা থেকে আসবে? কবে আসবে? আজকেই আসবে। আজকে আসবে না? তাহলে তাও বন্ধু মাসুদ আসবি? মাসুদ আসবে, মাসুদের বউ আসবে। কি করছো? তাহলে তো বাড়িতে আনন্দের সীমা থাকবি না রে। হ্যাঁ, এই তোর বউর একটু ডেকে নিয়ে দিনি, আজকে আমার বাড়ি অনেক কাজ আছে, রান্না বান্না আছে, পিঠাপুলি বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, বউ আনবনি। আচ্ছা খালি বউ আনবো, আমি কি বেকার থাকবো? আমার কোনো কাম নেই? তোরও অনেক কাজ আছে, রমিজের সাথে দেখা করে আমার কথা বলবি, তোর কাজ দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই কি হয়েছে? যাচ্ছিস কনি? আচ্ছা বউ আনতে যাচ্ছি, পিঠাপুলি বানাতে হবে না? এক দৌড়ে যাবি আর এক দৌড়ে চলে আসবি, দেরি করবি না কিন্তু। সেটা আবার বলতি, দোস্ত আসবি বলতে কথা। দাদি, দাদি তুমি এখানে দাঁড়াই কি করো? কখনো তো তোমাকে এখানে দাঁড়াই থাকতে দেখি না। আজকে আমার নাতনি আসবে রে। নাতনি আসবে? কখন আসবে? যে কোনো সময় চলে আসতে পারে, আমার ছেলে, ছেলের বউ সবাই আসবে। দাদি তুমি ভিতরে যাও, আর আমি এখানে দাঁড়িয়ে থাকি, ওরা আসলে আমি তোমাকে খবর দেব। না গো বোন, বরং তুই একটা কাজ কর। আচ্ছা তোর না একটা নাচের দল ছিল? হ্যাঁ আছে তো। খবর দিয়ে আনতে পারবি? আমার নাতনি আসলে আমার নাতনির সামনে তোরা নাচ গান করবি, পারবি না? অবশ্যই পারবো দাদি, আমি এক দৌড়ে যাব আর ওদেরকে নিয়ে আসবো। দাদি তোমার নাতনি দেখতে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, একদম পরীর মতো দেখতে। যা বোন যা, এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি, খবরদার জন্য দেরি করিস না। হ্যাঁ আচ্ছা দাদি, দেরি করবো না। যা। বাবা, দাদু বাড়ি আসতে আর কতক্ষণ? আর বেশিক্ষণ লাগবে না মামনি, আমরা কাছাকাছি চলে আসছি। মা, আমার কিন্তু ভালো লাগছে না, দাদু বাড়ি কখন যাব? এই যে আম্মু চলে আসছে, একটু পরে নেমে যাবো আমরা। কিছু খাবে তুমি? না আমি কিছু খাবো না, আমি দাদু বাড়ি যাব। আচ্ছা আমরা যাচ্ছি তো মামনি। একটু জলদি বলতে বলো না, আমি দাদু বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি। এই রমেশ, রমেশ, রমেশ,
এই যাবে কি আচ্ছা ওই গোপালের দুধ আর কি আসলো বলে আসলো বলে মানে কখন আসবে? আর ইলিশ মাছ কয়টা কিনেছিস? লোক পাঠিয়েছি। পাঠিয়েছিস মানে? এত ঢিলেমি করলে তো চলবে না। আচ্ছা চাচি, তোমার নাতনি আসার পর যা যখন খাতি চাবে আমি সাথে সাথে যদি হাজির করতে না পারি তাহলে আমার কান মুলে দিই তুমি। চিন্তা করবো না মানে? আরে আমার নাতি আসবে আমার বাড়িতে, আমি চিন্তা করবো না তো কে করবে? চিন্তার জ্বালায় আমার মাথা চুল সব পড়ে যা জোগাড় হইলো। চাচি কি? বেশি চিন্তা করলে তোমার প্রেশার বাইরে যাবে না, সেই জন্য কিন্তু চিন্তা কর না, যা করার আমি করতেছি। কোনো প্রেশার পারবে না। আচ্ছা যে জগদীশের রসগোল্লা আইসে পড়লো, ও তো রওনা দিছে পড়লো। আবার রওনা দিচ্ছে, সব কিছুতে ঢিলামি, আমার ভাল লাগতেছে না। সব কিন্তু আমি ঠিক মতো চাই, কিন্তু নাহলে কিন্তু আমার ভাল লাগবে না। সব ঠিকঠাক আছে, ঠিক মতো চলে আসবে না, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না। আচ্ছা করলাম না, হয়েছে হয়েছে, তাহলে আমি ওইদিকে গেলাম। আচ্ছা যা দেখ সবকিছু ঠিকঠাক মতো আসতেছে কিনা। করে যাচ্ছিস? স্বর্গ বাড়ি যাবো। ওইখানে যাওয়ার দরকার না, এখন জরুরি ভিত্তিতে তুই বারেকের বাড়িতে যা। বারেকে বাড়ি কেন? খাসির মাংস আনতে হবে, এখন দিয়ে যায় নাই। কয় কি ও কামটা করলো কি? আমি কখন কইছি, ওই এখনো পাঠাই নাই, তাহলে দাদিমার রাইনবো কখন, খাইবো কখন? তুই তাড়াতাড়ি যা, কোনো কথা কইস না। যদি চাষি জানতে পারে তাহলে আমার জ্যান্ত পুঁতে পালাবে, দৌড়া। খালি আপনারে পুতবো, আমাকে তো পুতবো নি। তো তুই সাইকেলটা নিয়ে যা, সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি যা। 5 মিনিট এমন অসাধ্য দিব না, খালি তা মোর তো কথা কইস না, যা যা, জলদি করে আসিস। হ্যাঁ রমেশ, হ্যাঁ তোরা যেটা যেটা আয়োজন করতে বলছিলাম সব ঠিকঠাক আছে তো? কোনো কিছু ঘাটতি নাই তো? ওরে চাষি তুমি নিশ্চিত থাকো, সব ব্যবস্থা করে রাখছি। আরে বাবা রে বাবা, তুই তো বলিস যে সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু শেষের দিকে যে দেখি কিছু না কিছু ঘাটতি থেকেই যায়। এটা আমি আছি না, দোস্ত আসতে বলতে কথা। হ্যাঁ সেটাই, তুই আসিস না, তুই থাকলে সব কিছু তো লন্ডভন্ড হয়ে যায়। তারপরে না তোদের ছাড়া আমার চলেই না। আর এই যে রেবেকা, তোমার যেটা যেটা বলছিলাম তোমার ঠিকঠাক আছে? নাচ গান সব ঠিকঠাক মতো প্র্যাকটিস করছো তো? দাদি তুমি একদম চিন্তা করো না, সব ঠিকঠাক আছে। আচ্ছা আমার বুবু আসার পরে তোমরা কিন্তু সব কিছু ঠিকঠাক করবা, মানে ঠিকঠাক মতো গান করবা, ঠিকঠাক মতো নাচবা, তালে তালে, খবরদার যেন বেতাল না হয়। আর এরকম এরকম করে ফুল ছিটাবা, ঠিক আছে? আমার জলপরি, আমার জ্যোৎস্না রাত, আমার বুবু আসবে। এ দাদি ওই যে হর্ন বাজতেছে, দোস্ত ওরা এসে গেছে রে, এসে গেছে, এসে গেছে, আমার বুবুটা এসে গেছে, আমার জলপরিটা এসে গেছে। কেমন আছে দাদি? অনেক ভালো আছি, আর তোমারে পেয়ে আমি আরো বেশি ভালো আছি। কতদিন পরে এই মুখটা আমি দেখলাম। এই মালাটা দে, আমার বুবুরে বরণ করি। বুবুরে আমি বরণ কইরা নিলাম। কি সুন্দর লাগছে, দেখ দেখ কি সুন্দর। আচ্ছা এই তোর ভাই আর ভাবি রে নিয়ে আয়, আমার যেটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি। সেটা নিয়ে যা, বাসুদার মোবাইলে। এই আসো আসো, তোমরা আসো আসো। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কিরে জাহিদ, কেমন আছিস? আছি দোস্ত, তুই ভালো, মানে তুমি ভালো আছো তো? হ্যাঁ আছি ভালো। আচ্ছা আসতে পথে কোনো সমস্যা হয়নি তো? না, আসতে কোনো অসুবিধা হয়নি, শুধু তোর ভাবির শরীরটা কেমন যেন লাগছে। ওই যে বাসায় যাই একটু রেস্ট করলে সব ঠিক হয়ে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই, তুই ব্যাগ ট্যাগ নিয়ে আয়। আচ্ছা যাও তাহলে দোস্ত, হ্যাঁ চলো যান যান যান। আমার জানে মান, আমার জ্যোৎস্না রাত, আমার চাঁদনি, আমার জলপরি, আমার ফুলপরি। বসো বসো বসো। আমার আমার বুবুজান, তোমার জন্য একটা গিফট আছে। হ্যাঁ এই যে আমি তুমি আসার আগেই সাজায় রাখছি। এই রমেশ, এই যে কি দুটা সরায়, এই যে
পছন্দ হয়েছে বুবু? অনেক সুন্দর দাদি। আচ্ছা এবার বলো, এই পিঠাগুলোর মধ্যে কোন পিঠাটা তোমার সব থেকে বেশি পছন্দ? এইটা। এইটা? বাতাসা, এটা আমারও পছন্দ ছিল। মজা? খাও। আরে তোরা দাঁড়ায় আছিস কিসের জন্য? আমার নাতনি সেই কখন এসেছে? তোরা আরম্ভ কর, নাচ কর, গান কর, আমার পুত্রীরে শোনা। দাদি আমরা তো সব রেডি আছি, তোরা সামনে চল। এই চল। চাচা মজা। দোস্তর তো ওই যে রুমে ঢুকে গেছে। দোস্তর বউ তো জার্নি করে আইছে, একটু বমি বমি করতেছে। কি বমি করতেছে? এই রমেশ শিখি যা, তুই দেখ নাইলে হবে না কিন্তু। দেখতেছি। আরে তুমি থাকো, আমি সমস্যা চল, নেই। চল। হ্যাঁ, আচ্ছা। রে গান গা, শুরু কর। বসে পাবি নিরালায়, আগে তো পাবি নিবন্ধের তিরিতির জ্বালায়। খাওয়াটা যদি এ জাহিদ, এই খাওয়া দাওয়া করেছিস? খাসি মানে এই গজার মাছের মধ্যে মুসরা মুসরি করতেছিস কেন? ওই যে ভালো মন্দ পালাম, তাই কয়েক প্লেট একটু বেশি খেলাম। হ্যাঁ, তোর তো আমার খাবার দেখলে হুঁশ থাকে না। হ্যাঁ, সবসময় তো আর এরকম ভালো মন্দ পাই না, পাইছি তাই ঘপা ঘপ মারি দিয়েছিস, ভালো করেছিস। এখন এক কাজ কর, ওই ছাগল বাগুলো কই? ওই যে আসলো যে নাচ গান করলো, ওরা কোথায়? ওরা তো যে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিতেছে। রেস্টটা চাষি কইছে ওগো ধরে ধরে যার যার বাড়ি পৌঁছে দিতে হবে। দাদি কইছে? হ্যাঁ, তাহলে তো এখনই যা লাগবে। এখনই যা। এক মিনিট। হ্যাঁ, সব প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিবি। হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারলাম। এই যে এবার হারাই যাবে না, তা বুঝলি না? না, না, কোনো সমস্যা নাই। ও মা, এ কি করেছো? আমার সব প্রিয় খাবারগুলো তুমি রান্না করেছো, আমার লক্ষ্মী মা। হ্যাঁ হয়েছে, আল্লাহ দেখাতে হবে না। আর বাড়ির থেকে বেরোয় গেলে তার মার কথা মনে থাকে না। কি বলো মা, মনে থাকে না কেন? আচ্ছা, প্রায় তোমার সঙ্গে ফোনে কথা বলি না? হ্যাঁ সেটা তুই বলিস, কিন্তু সেইটাতে তো আমার মন ভরে না। তুই আয় না, গ্রামে চলে আয় না। এটা কি বলো মা, আমি যদি গ্রামে চলে আসবো, তুমি আমাকে এত লেখাপড়া শিখিয়েছো কেন? লেখাপড়া শিখে শুধু কি শহরেই থাকতে হবে? গ্রামে থাকা যায় না? আমাদের নিজেদেরও তো কত বিষয় সম্পত্তি আছে, সেটাকে কাজে লাগা। সেটা তো দেখার মতো কোনো মানুষ নেই। আচ্ছা, তার জন্য তো রমির চাচা আছেই, তাই না? আরে বাবা, রমেশ তো বুড়ো হয়ে গেছে, আর তার বুদ্ধি তো তোর মতো না। আর রমেশের কাছ থেকে বিষয় সম্পত্তি সবকিছু বুঝে নে। মা, সেটা পরে দেখা যাবে। আচ্ছা মা, মাছের মাথাটা আমি খাই? এইটা আমাদের পুকুরের মাছ। বৌমা, মাসুদ মাছের মাথা খেতে খুব পছন্দ করে। মা, ওকে আর এখন আর এত হেভি খাবার খেতে দেই না, বয়স বেড়ে গেছে তো। ও, আজকের মতো খাক না। হ্যাঁ দাও না, আজকের মতো দাও। মার হাতে রান্না কতদিন খাই না, দাও দাও। থ্যাংক ইউ। দাদিমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল, কি মনে করে? গোসাইয়ের সে বিখ্যাত দই এনেছে মাসুদ বাবাজির জন্য। গোসাইয়ের বিখ্যাত দই? এটা তো আমার খুবই প্রিয়। আর ঠিক আছে, খাওয়া দাওয়া কর, তারপরে খাবি। আমি জানি মাসুদ বাবাজি এখন গোসাইয়ের দই ছাড়া অন্য কিছুই খাবে না। দাও চাচা, আমার দই দাও। পরে খাস, বললাম না। একটু খাই না দই মা, দাও দাও চাচা। আচ্ছা দাও। কি স্বাদ দেখেছো মা? তোর এত অভিমান, এই বুড়িটাকে একবারও দেখতে আসিস না? মা আসে না। মা আসে না তো কি হয়েছে? তুই একা একা চলে আসবি। মা আমাকে একা একা আসতে দেয় না। মা কি বলে? মা বলে তুমি বড় হয়ে দাদির কাছে দিয়ে দাদিকে নিয়ে আসবে। তাই? আমি বড় হয়ে তোমাকে কুলে করে নিয়ে আসবো। ঠিক আছে বুবু, তুই বড় হয়ে আমারে কোলে করে নিয়ে যাস, কিন্তু এখন যে একটু রেস্ট করতে হবে। না, আমি রেস্ট করব না, আমি তোমার থেকে গল্প শুনবো। ওরে আল্লাহ, কি বলে! আমি বুড়ি হয়ে গেছি না, আমার তো গল্প মনে নেই একটাও। আমি তো গান পারি না, কিন্তু আমি একটা ছড়া বলতে পারি। ঠিক আছে। সবদার ডাক্তার, মাথা ভরা টাক্কা।
ডাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গোনে 2-3, পরে বই আলোটারে নিভিয়ে। আচ্ছা, জীবনে তুই এই কথাটা শুনেছিস কেউ বই পড়ার সময় আলো নিভাইয়া দেয়? কি ব্যাপার মামুনি, হ্যাঁ, দাদুকে খুব জ্বালাচ্ছ না? না তো বাবা। আচ্ছা তোমার ফোনটা দাও না। মামুনি, তুমি এতদিন পর দাদু বাড়িতে আসছো, দাদুর সঙ্গে একটু গল্প করো। একটু ফোনটা দাও না বাবা। এখন তো দেয়া যাবে না মামুনি। দাদু, বাবাকে ফোনটা দিতে বলো না। দে না বাবা। ঠিক আছে দিচ্ছি, কিন্তু অল্প একটু খেলবা কিন্তু। ঠিক আছে। দাদু, তুমি আমাকে ছড়া শিখিয়েছ না, আমি তোমাকে গেম খেলা শিখাচ্ছি। আচ্ছা, এই যে এভাবে খেলে। ঠিক আছে, তোমরা গেম খেলো, আমি যাই। হ্যাঁ আচ্ছা বাবা। আল্লাহ, এই যে এটা আমি। সুন্দর তো, ভালো লাগতেছে আমার দেখতে। তুমি খেলবে? আমি তো শিখতে পারিনি এখনো, তুমি আমার শিখাই দাও। এটা হচ্ছে এভাবে যাওয়া। এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি ভাবি, আমি ভালো আছি। আপনাদের বাড়িটা যেন কোন দিকে? আমাকে বাড়ি চিনলেন না? খারাপ। ওই যে সুপারি গাছটা দেখতেছেন না, ওই সুপারি গাছটার পরে হচ্ছে গিয়া ওই যে খেরের পালা। খেরের পালার পরে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনি পরে না ডান পাশে মনে করেন যে আব্বার ঘর প্রথমে, তারপরে ছোট ভাইয়ের ঘর, ছোট ভাইয়ের ঘরের পরে না মেজো ভাই, তারপর আম্মা, এরপর হচ্ছে আমার ঘর। এটা রান্না। ঠিক আছে, বুঝতে পারছেন না? জি। আপনার জামাই মাসুদ আছে না, মাসুদ করলে আমার ছোট্টকালের বন্ধু, খুব ভালো বন্ধু আমার। আর বন্ধু তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে আসার সময় যে স্কুলটা পাইলেন, ওই স্কুলে গেলে আমরা পড়াশোনা করছি। হ্যাঁ দোস্ত আমার কি সুন্দর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর আমি তো লেদা বেদা টাইপের, পিছন বেঞ্চে বসতাম। কাশেম স্যার না পড়া না পড়লে হাইরে কি মারা মারতো। দোস্ত আমার ঢাকায় থাকে, কি সুন্দর সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আর আমি তো মুদি দোকানদার। গ্রামের মধ্যে ছোটখাটো না একটা মুদি দোকান আছে, গ্রামে মায় না ত্যাগ করে আসলে কোনখানে যাইতে পারি নাই। কেমন আছিস? দোস্ত ভালো আছি, তুই ভালো আছিস? মানে তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, এই তোর না একটা মুদি দোকান ছিল, কেমন চলছে? আর গ্রামের ব্যবসা, গ্রামের মানুষের নুন আর কেরোসিন তেল ছাড়া কিছু কেনে নাকি, তাতে সংসার চলে? দোকান দিয়ে তো আর চলে না দোস্ত। তা বিয়ে শাদী করছিস? করছি। ছেলে মেয়ে হয়েছে? হাসিস কেন? আরে তুই গেদাগেদির বাপ। ও আচ্ছা, বিয়ে শাদী করলে গেদাগেদি হবে, বুঝছিস? আমার না একটু কাম আছে উত্তরপাড়ায়, আচ্ছা আজকে রাতে আসবি। আপনার একটু কথা বলবেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। গ্রামের মুদি দোকানে ব্যবসা ঠিক মতো চলে না, তাই আমি যে চাষবাস করি তাতে মোটামুটি ভালোই করে চলে। ভেরি গুড। জাহিদ ভাই, এটা আপনার জন্য। কি করতেছেন আমার জন্য? মানে আমি তো দামি শার্ট পরি না। এটা আপনার জন্য আছে। আরে নে নে, পছন্দ করে কিনেছে তোর জন্য। আচ্ছা ঠিক আছে, এত করে কইতেছেন। ভাবি আমি তাহলে আসি। হ্যাঁ, আমার গেদাগেদির জন্য একটু দোয়া করেন দোস্ত। আরে কি আছে, ধর ধর আমাকে ধর। ঠিক আছে, আসি দোস্ত। ঠিক আছে, তোর বালতি নিয়ে যা। হ্যাঁ দেখেছো গ্রামের মানুষগুলো কত সহজ সরল। হ্যাঁ, এই নির্মল বাতাস আর সবুজে ঘেরা পরিবেশে কেউ কখনো খারাপ হয় না। বলা যায় এই প্রকৃতি মানুষকে কঠিন হতে দেয় না। হ্যাঁ, দারুণ বলেছো তো। ও শোনো, তোমার মেয়ে কি করেছে জানো? কি করেছে? তোমার মেয়ে তার দাদির কাছ থেকে ছড়া শিখেছে, আর সে দাদিকে মোবাইলে গেম চালানো শেখাচ্ছে। তোমার মেয়ে পারেও। আচ্ছা, তোমাদের পুকুরটা তো অনেক সুন্দর, এটার মধ্যে মাছ চাষ করতে পারো না? হ্যাঁ, এখানে মাছ চাষ হয় তো, অনেক মাছ আছে। ছোটবেলায় কত সাঁতার শিখেছি, মাছ ধরেছি এই পুকুরে। আচ্ছা, এখানে কি কি মাছ আছে? অনেক মাছ পাওয়া যায়। এই যেমন ধরো রুই,
কাতল, মৃগেল, বোয়াল, শোল, টাকি, তারপর থামো থামো থামো, মাছের নাম শুনে আমার খেতে ইচ্ছে করতেছে। ঠিক আছে, খেতে ইচ্ছে করছে না? বিকেলে বড়শি দিয়ে ধরবো, তারপর সেই মাছ তুমি রান্না করবা, তারপর খাবো। আর এখন চলো আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখি। চলো। দাদু তুমি এখানে? হ্যাঁ বুবু। আচ্ছা বুবু, তুমি আমার একটা কথা বলো তো। এই যে তুমি দাদু বাড়িতে আসিছো, তোমার কিরাম লাগছে? আমার দাদু বাড়ি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগেছে? তাহলে তুমি আসো না কেন? বাবা মা আসে না। তুমি বলতে পারো না যে তুমি দাদুর কাছে যাবা, তোমার দাদুরে দেখতে ইচ্ছা করতেছে? আচ্ছা দাদু, আমি না তোমার জন্য একটা গিফট এনেছি। তোমার আমারে কোনো গিফট দেয়া লাগবে না, আমি আমার যত যা কিছু আছে সব কিছু তোমারে গিফট করে দেব। আচ্ছা দাদু, তুমি আমাকে একটা কবিতা শোনাবে? তোমারে? না, আমি তো কবিতা শোনাবো না, তোমারে আমি একটা গান শোনাবো। তুমি গান পারো দাদু? একটু একটু পারি। গানের নাম কি? গানের নাম আমি গেয়ে গেয়ে শোনাই, তুমি শোনো। ঠিক আছে। দোহাই হাই শোনা গো তোমরা, বুড়াই আমাক মারিছে। হাই শোনা গো তোমরা, বুড়াই আমাক মারিছে। বুড়াই আমাক মারিছে, ঠ্যাং আমার ভাঙিছে। বুড়াই আমাক মারিছে, ঠ্যাং আমার ভাঙিছে। সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে। সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে। হাই শোনা গো তোমরা, বুড়াই আমার মারিছে। হাই শোনা গো তোমরা, বুড়াই আমায় মারিছে। বুড়া আমায় মারিছে, ঠ্যাং আমার ভাঙিছে। বুড়াই আমার মারিছে, ঠ্যাং আমার ভাঙিছে। সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে। সেই ভাঙা ঠ্যাঙেতে আবার মলম লাগাইছে। ভাল লেগেছে তোমার? হ্যাঁ। আমি তো পারি নে, আমার তো সুর নেই, এইটুকু সুর হয় শুধু। আম্মা এবার আমাদের সাথে চলেন। সেটা সম্ভব না বৌমা। কেন সম্ভব না মা? একা একা থাকেন, আপনি আমাদের সাথে গেলেই তো পারেন। এই বাড়িঘর, বিষয় সম্পত্তি এগুলো ফেলে রেখে এখান থেকে যাওয়া আমার সম্ভব না বৌমা। মা, রমিজ চাচা তো আছে। রমিজের বয়স হয়ে গিয়েছে, আগের মতো হিসাব কিতাব ঠিক রাখতে পারে না। তাছাড়া ওরে একা একা এখানে ফেলে যাওয়া সম্ভব না, তাল গোল পাকায় ফেলবে। কি রে বাপ? আচ্ছা মা, তুমি এটা কি করছো? কি করছে? আমার নামে সব টাকা জমা রেখেছো কেন ব্যাংকে? তোর টাকা তোর অ্যাকাউন্টে জমা রাখছি, অসুবিধা কোথায়? অসুবিধা আছে তো আম্মা, আমার তো এখন টাকার দরকার নেই। এখন তো টাকার দরকার নেই, কিন্তু ভবিষ্যতে তো দরকার হতে পারে। আরে দেখো না আম্মা, ফসল বিক্রির টাকা, ফল বিক্রির টাকা, সব টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছে। আচ্ছা আম্মা, তুমি যদি সব টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখো, তাহলে তোমাদের সংসার চলছে কি করে? এটাই তো আমি বুঝি না। আম্মা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। দেখেছিস, বৌমা কিন্তু ঠিক কথাই বলেছে। এখন আমার বুবুর সাথে অনেক কথা আছে, আমরা দুজন কথা বলবো, তোমরা যাও। হ্যাঁ তোমরা যাও, আমারও আমার দাদু ভাইয়ের সাথে অনেক জরুরি কথা আছে। ঠিক আছে, তোমরা জরুরি কথা বলো, চল আমরা যাই। জয়নাল, তুই কি বলতে চাস আমি বুঝতে পারিছি। আমি রমিজরে বলে দিবানে, এখন যা। আচ্ছা দাদি, আমি আসি। আয় মাসুদ। মা,
বাবা তুই হাতে কয়েকটা দিন সময় নিয়ে আসতে পারলি না, আসেই বলতেছিস যাবো যাবো। মা গো, আমার খুব ইচ্ছা ছিল এবার তোমার সঙ্গে 3-4 দিন থাকার, কিন্তু ওই অফিসের একটা জরুরি কাজ পড়ে গেছে, আমার যেতেই হবে মা। মা, আপনি আমাদের সাথে চলেন। তার কি আর উপায় আছে মা? যদি উপায় থাকতো আমি তো আমার নাতির কাছে গিয়েই থাকতাম। মা, এক কাজ করি, কি? ওই জাহিদার রমি চাচাকে বলে যাই, ওরা দেখবে, তুমি আমাদের সাথে চলো। থাক, ওদের কিছু বলার দরকার নেই, ওরা দুইজনই পাগল গোছের মানুষ, ওদের পর আমার কোনো ভরসা নেই। পাগল? নৌশিন, এভাবে হাসতে হয় না, পাগলরাও মানুষ। তা তুই কবে যেতে চাচ্ছিস? আগামীকাল সকালেই মা। বলিস কি তুই? হ্যাঁ, তুই আজকে আইসিস আর কালকে সকালেই চলে যাবি? এটা আমি মানতে পারছি না। মা, আমার না এই জরুরি কাজটা, এটা যেতেই হবে, করতেই হবে মা। অফিসে যাওয়ার কি দরকার? আমি তো তোমার কাছে থাকতেই চাই মা, কিন্তু এই যে তোমার নাতনি, ওর জন্যই তো আমি তোমার কাছে থাকতে পারি না, আমাদের দূরে থাকতে হয়। যা যা, তোরা সবাই চলে যা, আমার কাছে কারো থাকতে হবে না, আমি একাই থাকতে পারবো। এই বাড়িতে আমি একা একা থাকবো, কারোর থাকার দরকার নেই আমার কাছে, আমি কোনো কথা শুনতে চাই না, আমি একাই থাকবো, কাউকে আমার দরকার নেই, আমি একাই থাকবো এত বড় বাড়িতে, কাউকে আমার দরকার নেই, কাউকে না, আমি একা থাকবো। আমার লক্ষ্মী মা, আসবো তো মা, মা কথা শুনো। মাসি, আবার আসিস বাবা, মারে ভুলে যাস নি। আসবো মা, তুমি কেন টেনশন করো না তো, তোমার যখন মন চায় ফোন দিবা, আমরা চলে আসবো। বুবু, আমার কথা মনে হলে, আমার কাছে আসতে ইচ্ছা করলে আব্বা আম্মারে বলো, নিয়ে আসবে। মা, কান্না করবেন না, আর টেনশন করা যাবে না, আপনি যখন মন চাবে আপনি আমাকে কল দিবেন, আমরা সবাই মিলে চলে আসবো। দাদু, আমি তোমার জন্য একটা গিফট এনেছি, এই যে তোমার গিফট, খাও দাদু। এখন না মামনি, দেরি হয়ে যাচ্ছে, চলো যাই, চলো। থাক, আমি গাড়িতে উঠাই। আচ্ছা দে মা, আসি। আসিস বাবা, আসো মা, কান্না করো না মা, তুমি কান্না করলে আমরা যেতে তো শান্তি পাবো না। আসি মা, এসো। মামনি আসো। দাদি আসি না? আসো আসো। চাচি, আর কাইন্দ না, ও মাথা ব্যথা করবে, যাও ঘরে যাও।
এটা আমার ভালোবাসা, আমার জন্য আমার বুবুর ভালোবাসা, এটা শুধু আমার। এতটুকু একটা মেয়ে আমার কথা মনে করে এইটা নিয়ে আসছে। এটাকে আমি টপ করে খেয়ে ফেলবো না, এটা তো বাঁধিয়ে রাখার মতো একটা জিনিস, এটা আমি কখনো খাবো না। এটা আমি আমার মনের গহীনে বাধাই রেখে দেব। এটা শুধু আমার, শুধু আমার।